এসআইআর এর এনামুরেশন ফর্ম জমা দেওয়ার পরেও ভোটার তালিকায় নাম বাদ। বিএলওর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর দাসপাড়া গ্রামের 110 নম্বর বুথের বাসিন্দারা। 18 জনের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। নাম বাদ যাওয়ার কারণে জানতে চাইলে ভোটারদের মারধরের অভিযোগ উঠল বিএলও সুব্রত দাসের বিরুদ্ধে। তবে বিএলওর দাবি, এলাকার ভোটাররা দলবল নিয়ে এসে তার বাড়ি চড়াও হয়। ইতিমধ্যেই বিএলওর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর খসড়া তালিকা প্রকাশ হতে ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ উঠছে ভুরি ভুরি। শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর দাসপাড়া গ্রামের 110 নম্বর বুথের 18 জন ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। এসআইআর এর এনামুরেশন ফর্ম জমা দেওয়ার পরেও ভোটার তালিকায় নাম না থাকায় বিএলওর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। এসআইআর এর আগে ভোটার লিস্টে নাম তোলা হলেও নাম বাদ দেওয়া হয়েছে একাধিকের। আমার ভোটটার নাম কেটে দিয়েছে, ভোট দিয়েছি তাও কেটে দিয়েছে। কিসের জন্য কেটেছে কি করে বলবো? ভোটও দিয়েছি তো একবার, এখন কেটে দিয়েছে। নাম দেখাচ্ছে যে নাই, এখন তো যাইনি, কিন্তু এখন নাম কেটে দিয়েছে। এখানে এলাম, মেম্বার ডাকলো, দেখাচ্ছে নাম কেটেছে। এখন চাইছি ভোটার নাম উঠাক। নাম বাদ যাওয়ার কারণ জানতে চাইলে ভোটারদের মারধরের অভিযোগ ওঠে বিএলও সুব্রত দাসের বিরুদ্ধে। ইতিমধ্যেই বিএলওর বিরুদ্ধে শামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কালকে রাতে দিয়ে আবার জিজ্ঞাসা করলাম কাকু কি আবার এর নাম কেটে দিয়েছে, বলে তোমাদের এখানে বাসিন্দা নয়। তাই কোনো বাসিন্দা নেই কে বলেছে। গেলাম ওখানে যা বারবার রিসিভ করছি, ফোন রিসিভ করা না, ব্যর্থ হয়ে আবার বাড়ি এলাম। বাড়ি আসার পর তোলো আমি চিনি না, পরিচয় দিচ্ছে আমাকে, বলে চিনি না। কি হয়েছে বলেন তো? আবার জামাই দেখলে লিস্ট 5টার সময়, সন্ধ্যা 5টার সময়। হ্যাঁ, তখন আমরা বলছি তোমাদের যে নাম নাই, সে বলছে তখন নাম নাই শুনে ওই লিস্ট দেখে তখন আমরা জামাই ফোন করুক সুব্রতকে। তখন সুব্রত বললে কি ওদের ওরা চলে গেছে, ওদের নাম মানে নতুন করে ভোট করতে হবে, সেই বলছে। এলো জানতে কি আর যে আমরা সবাই মানে বললো বাড়িতে যে না আসে আমাকে, ও তো ফোন ধরে না, রিসিভ করে না আমাদের ফোন। তো আমরা দেখি কী বলছে ও যদি ভালোভাবে আমাদের ফোনটা, আমাদের ভোটারের নামটা যদি ভালোভাবে উঠে যেত কোনো ব্যাপার নাই, এইটুকুভাবে এসেছিল। এখান থেকে আর জামাই এসে বলছে, ওরা কে সবাইকে বলছে আমার ভাই, আমার জামাই, আমার স্বামী। তো সেখানে ওরা কী করলে মানে ইট পাথর ছোড়াছুড়ি, এরকম ঝামেলা। এমন লোক আমাদের কাজে করবো তো আসেনি, আমাদের 3 জন আমাদের এসেছিল, আর ওরা 10-15 জন। আপনারাকে মেরেছে? হ্যাঁ মেরেছে, তো আমার স্বামীকে মেরেছে, আমার জামাইকে মেরেছে, আমার একে মেরেছে। ওই যে কাজে করবো যদি ভাবছে আমার জামাই রাখে। তবে বিএলও সুব্রত দাসের দাবি, যে সমস্ত ভোটাররা এই বুথে স্থায়ীভাবে বসবাস করেন না তাদের নাম বাদ দেওয়া হয়েছে। যাদের নাম বাদ পড়েছে সেটা খতিয়ে দেখা হবে। তবে এলাকার ভোটাররা দলবল নিয়ে এসে তার বাড়ি চড়াও হয় বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। আমাদের পার্টে যারা বসবাস করে না দীর্ঘদিন থেকে, সেই সমস্ত ভোটারের আমরা দেখিয়েছি যে এখানে থাকে না। যাদের এখানে ভোটের নাম ছিল 2025-এ, কিন্তু তারা এখানে স্থায়ীভাবে বসবাস করে না, সেই ভোটারগুলো আমরা স্থায়ীভাবে বসবাস করে না সেটাই দেখিয়েছি। এতে আমার আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে এটা করা হয়েছে। যদি কোনো কিছু ওদের বলার থাকে সেখানে আমাদের আধিকারিক আছে, ও জানাবে, সেখানে আমি আমার অফিসিয়ালভাবে আমার যা বলার বক্তব্য সেটা বলবো। ভোটার যেন সুস্থ স্বাভাবিক থাকে, ভালো থাকে, কোনো কারোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ করা অবনতি নয়। একদিকে আমাদের নির্বাচন কমিশন একরকম নির্দেশ দিচ্ছে, আমাদের ভোটার একরকম বলছে, আমরা থাকছি মিডিলে। এর সঠিক আমরা হয়তো কোনো জায়গায় জবাব পাচ্ছি না বলে একটু সমস্যা হয়েছে। তো আমি চাইবো যাতে সুস্থ স্বাভাবিক ভোটার থাকে, কোনো নির্বাচকের যেন সমস্যা না হয়, সেটা আমাদের দেখার একজন বিএলও হিসেবে। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।